রেসপেক্টেড গেস্ট, রাজীব দা আছেন আমাদের সবসময় সবার ইন্সপিরেশন। রাজীব দা কলকাতা শহরের অন্যতম ব্যস্ত ডাক্তার হওয়ার পরেও যেভাবে সময় বের করে নেন এই সিনেমার উপরে ভালোবাসার জন্য, এটা আমরা রাজীব দার কাছ থেকে শিখেছি। তো এই যেভাবে বললেন কিভাবে ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছিল, তারও আমিও একটা ছোট্ট পার্ট ছিলাম। প্রীতম, রাজীব দা, আমরা সবাই মিলে, তখন আমাদের কাছে হল দেওয়া হতো না, এসআরএফটিআই এগিয়ে এসেছিল। আজকে আমার সব থেকে ভালো লাগছে যে নন্দনে বসে আমরা এই প্রেস কনফারেন্সটা করছি, সেই এক টিম সবাইকে নিয়ে, এবং সেদিন সাহস করে কিছু লোক কিন্তু এগিয়ে এসেছিলেন। সায়ক ভাই ছিলেন, আমরা একসাথে প্রেস কনফারেন্স করেছিলাম, মনে আছে তো? এসআরএফটিআই তে। তো দেখুন, যারা ইউথ ফিল্ম ফেস্টিভ্যালের জন্য, এটা বিশেষ তাৎপর্য হচ্ছে যে এখনকার নতুন জেনারেশন, তাদের চিন্তা ভাবনা কিন্তু একটু আলাদা আমাদের থেকে। এই ছোট্ট বোনটি আছেন, যেরকম যে সাবজেক্টটার কথা বললেন, যে রিয়েলি মানে কিভাবে একটা পুরো ট্র্যাডিশন ভালো খারাপ দুটোই থাকে, কিন্তু সেটাকে যুগের উপযোগী করে সেটাকে চেঞ্জ করা, এটা একটা সত্যি মানে খুব ভালো প্রয়াস, খালি না, এটা অত্যন্ত একটা ভালো মেধারও পরিচয়। এরকম আরো নতুন আইডিয়াস আমরা দেখতে পারবো, এরকম নতুন আরো সাবজেক্ট আমরা দেখতে পারবো, এবং এইরকম ফিল্ম ফেস্টিভ্যালের মাধ্যমে তাদের আমরা একটা প্ল্যাটফর্ম দেব যেখানে তারা ছবিটা দেখাতে পারে। আগামী দিনে আমি রাজীব দা সহ বাকি সবাই যারা আছেন, বসন্ত সেঠিয়াজি আছেন, চৈতিদি আছেন, অন্যতম সিনিয়র আর্টিস্ট দেবাশিস বাবু তো আছেনই, বাকিরাও যারা আছে, এটাকে জেলাতে ছড়িয়ে দিতে হবে। কারণ আমাদের না ফিল্ম ফেস্টিভ্যাল বা সবকিছু বেশি কলকাতা কেন্দ্রিক হয়ে, তার মানে কি জেলাতে ট্যালেন্ট নেই, তারা বানাচ্ছে না? এখন তো সিনেমা বানানোর খরচও অনেক কমে গেছে, এখন একটা ভালো ক্যামেরা থাকলে লোকে শুট করে নিচ্ছে, ক্যামেরাতে এডিট মানে ল্যাপটপে এডিট করে নিচ্ছে আস্তে আস্তে। আর এই নতুন জেনারেশন এগুলো খুব ভালো জানে। তাই আগামী দিনে দাদা আমরা এটাও একটু চিন্তা ভাবনা করতে পারি, এটাকে একটু জেলাতেও ছড়িয়ে নিতে হবে, যাতে জেলার ছেলেমেয়েরাও একটা প্ল্যাটফর্ম পায়। কে জানে ওখান থেকে এরকম আর একজন অস্কার উইনার কোনো ট্যালেন্ট উঠে আসবে। যাকে অত্যন্ত শুভেচ্ছা থাকলো, সর্বতভাবে সহযোগিতা সবার কামনা করি, এবং এই ফেস্টিভ্যাল আরো বড় হোক, সাকসেস হোক। ধন্যবাদ। নমস্কার, এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। মাননীয় বিধায়ক যে কথাটা বলেছেন তার সূত্র ধরে আপনাদের একটা ছোট্ট গল্প, সে গল্পটা হচ্ছে একটা ইউটিউব ভিডিও। এখন ওদের দেশে অর্থাৎ ইউএস ইউরোপে সেই ইউটিউব ভিডিওটার নাম হচ্ছে টেক দ্য লিড। এই টেক দ্য লিডে একজন অ্যাক্ট্রেস গাইছেন যে দেখো সবাই আমাকে নিয়ে ঠাট্টা করছে, আমি কিন্তু 27 জন প্রডিউসারের দ্বারা, 28 জন ডাইরেক্টরদের দ্বারা এবং বহু মানুষের প্রচেষ্টার দ্বারা তৈরি হয়েছে। তিনি একজন এআই নায়িকা, এআই মেড নায়িকা। গত বছর ডাচ ফিল্ম ফেস্টিভ্যালে এনার প্রকাশ হয়েছিল, এবং এআই কমিশনার বলে একটা সিনেমা হচ্ছে, এবং কান ফিল্ম ফেস্টিভ্যালে সম্পূর্ণ এআই নায়িকাকে নিয়ে ওটা করা হচ্ছে। এবং ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, ওই যে আমরা দেখি না টলি অনলাইন করে সব ইনস্টা করে, ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিরা বলছে যে আমরা এই এআই নায়িকাকে আমরা ফলো করবো, ব্র্যান্ড বিল্ড আপ করবো, তাতে অনেক ক্ষতি হবে। পয়েন্ট ইজ দিস, জগৎ যেদিকে যাচ্ছে। আমি নিজেও এআই আর্ট করি, আর যখন লোকে বলে এটা তো কম্পিউটার করে দিচ্ছে, কত পরিশ্রম পেছনে থাকে, কত এক্সপেরিমেন্ট পেছনে থাকে, কত প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর পেছনে থাকে, কত সফটওয়্যারের পেছনে থাকে, এটা ছট করে মানুষ বুঝতে চায় না। সুতরাং আমার যেটা মনে হয়, আমি কয়েকটাই বলতে চাইছি মাননীয় বিধায়কের সূত্র ধরে। গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তার স্বাধীনতা দিবসের বক্তৃতায় যে 1
কোটি ইউথকে উনি এআই এডুকেশনের ব্যবস্থা করবেন এবং আমি আশা করছি তাদের মধ্যে থেকে একটা বড় অংশ অরেঞ্জ ইকোনমি অর্থাৎ ক্রিয়েটিভ ইকোনমি এআই কে ব্যবহার করে তারা খুব চট করে সারা পৃথিবীতে ছড়িয়ে যেতে পারবে। এটা একটা বিরাট সম্ভাবনা। সেই রকম ফিল্ম যদি বেঙ্গল ইউথ ফেস্টিভ্যালে একটাও দেখতে পাই খুব ভালো হবে। আমি কিন্তু জোর দিয়ে বলছি এই বাংলায় এই কলকাতায় অন্তত একজন নাম নেব না, খুব চমৎকার ইন্টারন্যাশনালি এআই ফিল্ম বানাচ্ছে। উদ্যোক্তাদের প্রশ্ন, তার ছবি দেবেন সুযোগ। নমস্কার। लतुफ फिल्म फेस्टिवल का जो आयाम सबने लिया है, उसके लिए मैं पहले ही इनको धन्यवाद इसलिए देता हूँ। आजकल के जो पेरेंट्स हैं, हम लोग ये सोचते हैं कि हमारा बेटा डॉक्टर बने, इंजीनियर बने, वकील बने, लेकिन जो सबसे जरूरत की चीज है हमारे संस्कारों को जीवित रखने के लिए, हमारी जो संस्कारिक बातें हैं वो हमारे यूथ बच्चों को लेकर के बढ़ावा दें, ताकि वो अच्छी अच्छी फिल्म बना करके अपने समाज को और बढ़ावा दे सके, अच्छा कर सके। इसके लिए मैं जितने भी हमारे यूथ कलाकार, डायरेक्टर, जो भी इस इंडस्ट्री से शामिल हैं, उन सबको मेरा विशेष धन्यवाद देना चाहता हूँ। धन्यवाद।